আসিফের অপমানে যদি হে বোন না কাঁদে তোমার মন, সামাজিক নারী তুমি কুকর্মের দুশ্মন। আসসালামু আলাইকুম। আজকে কথা বলতে আসছি আমাদের বাংলাদেশের একজন স্টাইলিশ বক্তা, একজন লেডিস মার্কা বক্তা, যুবতীদের ক্রাশ, এবং তিনিও যুবতীদের ক্রাশ। সে হচ্ছে মেয়েদের ক্রাশ, বুঝছেন? এমন একজন বক্তাকে নিয়ে আজকে কথা বলতে আসছি। ভাই, তারা যদি বক্তা বা তারা যদি হুজুর বলি, সেই হুজুর নামেরও অপমান হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। এই যে আপনার লোক আসিফ, এই আসিফের কথা বলছি। বর্তমানে দেখেন, বাংলাদেশে আরো অনেক স্কলার আছে যারা বয়ানের জগতে কাজ করতেছেন, যেমন মিজানুর রহমান আজারি সাহেব। উনি মিজানুর রহমান আজারিকে ফলো করেন, আজারি সাহেবকে ফলো করেন। মিজানুর রহমান আজারি সাহেব উনি একজন আলেম। আমি ধরলাম আসিফও একজন আলেম। কিন্তু মিজানুর রহমান আজারি সাহেব তিনি যে ইসলামের কথাগুলো বলেন, ধর্মীয় যে জ্ঞানগুলো দেন, বয়ানগুলো দেন, এগুলো কিছু কি তার ভিতরে আছে? কখনোই না। তার ভিতরে আছে শুধু যুবক কিভাবে তুমি প্রেম করবা, একজনের সাথে প্রেম করে তারপরে কেমনে তুমি তার প্রতি আকৃষ্ট হবা, কেমনে তারা বিয়ে করবা। যাকে আপনি ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসে, যখন এই ভালোবাসার মানুষের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসবে, মানে আজীবন থাকার প্রস্তাব, আল্লাহর কসম সেই মেয়ের মতো সুখী, সেই ছেলের মতো সুখী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। মানে আপনার সে প্রেমকে প্রমোট করার জন্য, প্রেমকে হালাল করার জন্য সে উঠে পড়ে লাগছে। এর মূল একটা কারণ কি হইতে পারে জানেন? প্রথমত হইতে পারে সে হচ্ছে ইহুদিদের এজেন্ট। সে ইহুদিদের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করতেছে। তার চুলের কাটিং গুলো দেখেন, তার চুল ইদানিং তার কিছু কিছু বয়ানের ভিতরে, কিছু কিছু আপনার বক্তৃতার ভিতরে তার মাথায় টুপিই নাই। সে ভাই, সে যদি একজন আলেম হয়ে থাকে, তার মাথায় টুপি রাখতে সমস্যা কি? একটা সুন্নতি জিনিস, টুপি রাখতে তার মাথায় সমস্যাটা কোথায়? এবং দেখেন সামনে কতগুলো মাইয়া নিয়ে বসে আছে। তারপরে আপনার মাইয়াডিও মনে করেন বেপর্দা, মাইয়ারি সবগুলো বেপর্দা। দেখেন এখানে যে লোকগুলো বসে রয়েছে, লোকদের মাথায় টুপি আছে, কিন্তু মাগার আসিফের মাথায় টুপি নেই। কারণ এসে মনে করেন মাইয়াদের সামনে গেছে, একটা ভাব নিতে না, তার চুলগুলো শাহরুখ খানের মতো কাটিং দিছে, বুঝতে তো ভাই সে একজন শাহরুখ খানের ভক্ত, শাহরুখ খান নিয়ে এসে গবেষণা করে, তার তো একটা ভাব আছেই। মাইয়াদেরকে এখানে বেপর্দা মেয়েদের সামনে সে একদম মনে করেন যদি একটা মেয়ের প্রতি তোমার মানসিক শান্তি চলে আসে, দ্যাটস এনাফ। মানে একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। এত ইংলিশ কে রে ভাই তোর ভিতরে? এত ইংলিশ কে রে তোর ভিতরে? তুই বয়ানের ভিতরে যে কটা ইংলিশ বলস, ওই কটা যদি কোরআনের কথা বলতে তাহলে কাজে আসতো। যে কটা প্রেমের কথা বলস। আর এর ভিতরে বর্তমানে একটা সমস্যা হচ্ছে, এ আপনার এই প্রথম বিষয়টা হচ্ছে শুরু থেকে তো আপনার প্রেমের বয়ান করে আসে। আর বর্তমানে তার ভিতরে বেশি সমস্যা, সে হচ্ছে এই প্রেমকে একবার বলতেছে যে ভাই আপনি 1 বছর প্রেম করেন, প্রেম করে তারপর আপনি করেন, বিয়ে করেন, দ্যাটস হালাল হয়ে গেছে। মানে আগে যে প্রেম করবো, প্রেম করার পরে যে সে মরবো না, তার কোনো গ্যারান্টি আছে? প্রেম যে করতেছে ওই অবস্থা রানিং মিলা যায়। হারাম তো হারামই। এই মূল বিষয় হচ্ছে, আপনারা যারা এই যে ভিডিওতে অনেকে খারাপ কমেন্ট করবেন যে আমি আলেমের বদনাম করছি, ভাই ও একজন আলেমের ভিতরে পড়ে না। যে হারাম নিয়ে বক্তব্য দেয়, যে হারামকে প্রমোট করতে চায়, হারামকে হালাল করতে চায়, ও কখনো মানে ভালো লোক হইতে পারে না ইসলামের দৃষ্টিতে। প্রথম বিষয়টা হচ্ছে এইটাই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের আপনার হুজুর লিপস্টিক দেয় তার ঠোঁটগুলো একটু বেশি সুন্দর করার জন্য। কারণ সে তো হাফ লেডিস, কিছুদিন পরে সে ফুল লেডিস হয়ে যাবে। তাকে উচিত সার্জারি কইরা তারপরে তার ওইটা কাইটা তারপর তার লেডিস বানায় দেওয়া। যেটি ইসলাম নিয়ে এরকম কটাক্ষ করতেছে, ইসলাম মানে ইসলামটা ধ্বংস করার জন্য উঠা পড়ে লাগছে, ইহুদির এজেন্ট হয়ে কাজ করে, তাদের এইটাই করা উচিত। কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, আপনারা জানেন, লিল্লাহি তাকবীর, মানে এই আরবিটারও তারা শুদ্ধ করতে চায়, ঠ্যাকবীর বানায় ফেলেছিল। মানে এদের মন গড়া ভাবে তারা চালাইতেছে। আরো কিছু আছে যে কপি মারে, কপি কইরা বক্তব্য দেয়, বক্তব্য দিয়া তারপরে আপনার এগুলো করে। একবার এই আসিফ একবার হাফিজুর রহমান সিদ্দিকের কণ্ঠ ধরে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ স্বার্থপর নয়, যে কারণে বেঈমান তুমি আল্লাহর বিরোধিতা করতেছো। আমি আল্লাহ তোর পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। বান্দা তুমি কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। আর একবার মামুনুল হকের কণ্ঠ ধরে, আমার নবীর সুরত কেমন ছিল সেটাও বলতে পারবো, আমার নবীর সিরাত কেমন ছিল সেটাও বলতে পারবো, আমার নবীর নবুয়তের 63 বছরের জিন্দেগি বলতে পারবো। আমরা নবীর মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত গোটা শরীরের ইঞ্চি ইঞ্চি জায়গার বিবরণ আমরা মানুষদেরকে বলে দিতে পারবো। বলবে যখন দেখে এগুলো করে ভাইরাল হইতে পারতেছে না, তারপরে আজারি সাহেবের কণ্ঠ ধরলো। এদের কাজই হচ্ছে ভাইরাল হওয়া, এদের কাজ ইসলামের কথা বলা না। তাই ভাই, আপনি যদি একজন জ্ঞানী মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই এদের থেকে দূরে থাকবেন।
মিজানুর রহমান হাজির সাহেবের বক্তব্য শুনতে পারেন। যদি আপনার এতই শুনতে মন চায়, আপনি আরো আলেম আছে তাদের বয়ান শুনতে পারেন, কিন্তু অন্তত এইসব লেডিস মার্কা বক্তাদের থেকে বাইচে থাকবেন। ভিডিওটি কেউ মাইন্ড হিসাবে নেবেন না, বোঝার চেষ্টা করবেন কি বোঝাতে চেয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।